নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলার। সুপ্রিম কোর্টে মমতা, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মমতার। কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধেই মামলা। কমিশন মমতা সুপ্রিম সংঘাত, কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মমতার। কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধেই মামলা। সুপ্রিম কোর্টে পিটিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কমিশন মমতা সুপ্রিম সংঘাত, কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মমতার। কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধে মামলা। মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, আজ নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশের সাক্ষাতের আগেই সপ্তমে সুর। কমিশনকে ষষ্ঠ চিঠিতে এখতিয়ার তোপ। নিয়ম ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগের অভিযোগ, সমান্তরাল ক্যাডার তৈরির অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই কলকাতা বিমানবন্দর থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। They will lose Bengal. That's why they are using SIR. এসআইআর নিয়ে ঝাঁঝ বাড়াতে এবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। রবিবার তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। Tomorrow 4 o'clock they have given us the time. I am going to Delhi after so many months. I think maybe years. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR, how they want to finish the federal structure. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guards, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also they are using the same method. I will tell them, if you have the guards, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. এর আগে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা ষষ্ঠ চিঠিতে কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, ভারতের নির্বাচনী ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন ৮১০০ মাইক্রো অবজারভার নিয়োগ করেছে বাংলায়। কোন রকম প্রশিক্ষণ ছাড়া একতরফাভাবে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে। জনপ্রতিনিধিত্ব আইনে এর কোনো সংস্থান নেই। এইভাবে পর্যবেক্ষকদের দিয়ে সমান্তরাল ক্যাডার তৈরি করতে পারে না নির্বাচন কমিশন। অন্য কোনো রাজ্যে এসআইআর চলাকালীন এভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। ত্রিপুরার ৪ আমলাকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। শোনা যাচ্ছে কিছু পর্যবেক্ষক বেআইনিভাবে নির্বাচন কমিশনের পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা তথ্যে গরমিল করার চেষ্টা করছেন। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য পেছন থেকে কলকাঠি নাড়া হচ্ছে। অসহায়ভাবে দেখা ছাড়া এই আরও এবং ইয়ারোদের কাছে কোনো উপায় নেই। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা এবং শুনানিতে ডাকার ধরন অন্যান্য রাজ্যের থেকে বাংলায় আলাদা। মনে হচ্ছে এসআইআরে বাংলার জন্য আলাদা নিয়মকানুন চলছে, যার কোনো আইনি ব্যাখ্যা নেই। এটা গণতন্ত্র বিরোধী এবং অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এ রাজ্যে এসআইআর এর আতঙ্কে অনেকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তেমনই কয়েকজন মৃতের পরিবারের সদস্য দিল্লি পৌঁছে গিয়েছেন। কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। আমার হাজবেন্ড স্টক করেছে, সাহেব কম এসেছিল আমার, তার কারণ আমাদের তো মাথার উপরে ছাদ চলে গেছে। আমার দুটো বাচ্চা, অথচ আমি 4 মাসের প্রেগন্যান্ট। এসআইআরের জন্যই তো আমার স্বামী মারা গেছে। আমরা জবাব চাই। They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guards, I will appeal them
to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. নিউজ 18 বাংলা। রিষড়ায় হিয়ারিং হয়রানিতে মৃত্যুর অভিযোগ। এসআইআর শুনানির লাইনে অসুস্থ হাসপাতালে মৃত্যু। রিষড়ার আর.কে রোডে প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ। শনিবার শুনানিতে হাজিরা দিতে যান সিরাজ উদ্দিন খান। শুনানির লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়ার দাবি। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃত্যু প্রৌঢ়ের। আর্থিক সাহায্যের দাবিতে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে অবরোধ বিক্ষোভ। कल में गए थे शाम को 2 बजे गए थे, 4:30 बजे रिटर्न आए। वहाँ पे में बैठे हुए थे, खड़ा थे लाइन पे वहाँ पे। फिर बोल रहे हैं कि गाने में रुक जाइए। अंदर जब गए हैं बोले कि आपका सी आया है, बस उनके बाद से आए हैं 4 बजे 5 मिनट में उनका साथ हादसा हो गया। এসআইআর হিয়ারিং এ অজ্ঞান বৃদ্ধ। এসআইআর হিয়ারিং এ প্রবীণদের হয়রানি জারি। মুর্শিদাবাদের ভগবানগোলায় হিয়ারিং এ অসুস্থ, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। এসআইআর আতঙ্কেই অসুস্থ বলে দাবি পরিবারের। আতঙ্কে কিছুই খাননি বলে দাবি পরিবারের। যে কি হয়েছিল? মাথা ঘুরে গেল, তখন আমি সোয়েটারটা খুলে পেতে দিয়ে শুয়ে পড়লাম। দিয়ে তারপরে সব সাহেবেরা এলো, এসে তখন এইভাবে আমাকে কানপুর নিয়ে এলো। কি অসুবিধা হয়েছিল আপনার? মাথা ঘুরছিল আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। আপনার বয়স কত? ৭৭। ৭৭ বয়সে আপনার তো বাড়িতে হিয়ারিং করতে যাওয়ার কথা। তার দরকার তো কেন বললে কি করে জানবো আমি? শুরু ওই হিয়ারিংয়ে এসেছিল, হিয়ারিং অনেকদিন হিয়ারিং ছিল, আজ 1 তারিখ হিয়ারিং ছিল, তাই এসেছিল। দিয়ে এসে ওই হিয়ারিং একটা ভুল কাগজ এসেছিল, দেখে ভয়ে শরীর খারাপ হয়ে গেছে। না বাড়িতে ভয় করছিল নাকি? বাড়িতেও ভয় করে, সাহস করে এসেছে। হ্যাঁ, এসে এখানে মানুষজন দেখে ভয় করছিল। দুর্গাপুরের শুনানি কেন্দ্রে উত্তেজনা। কমিশনের আধিকারিকদের সঙ্গে তৃণমূল কর্মীদের ঝামেলা। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে শুনানিতে ঝামেলা। রিসিপ্ট কপি দেওয়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত। যে কোনো দলের বিএলও অথরাইজেশন লেটার থাকলে ঢুকবে। সেদিন ঢুকেছিলাম আমরা, কি করতে তাহলে যখন বিএলও নিয়ে গেল কিন্তু যেটা রুলস আছে সেটাকে কেন একটা প্রতিষ্ঠা করছেন? এই বাজে ব্যবহার আপনি করছেন। ভদ্র ভাষায় স্যারের সঙ্গে কথা বলছেন, আপনি কিছু এটা কথা বললেন না, না কি বাজে কথা বলেছেন? আপনার জন্য বাজে জিনিস হচ্ছে, আপনি মিসবিহেভ করছেন। বলুন কমপ্লেন, আমি আমার নাম ডিটেইলস দিয়ে দিচ্ছি, এসডিএমকে কমপ্লেন করুন। আমি আমার রাইট আছে জানতে হবে না। আপনি কেন কালকে এই কথাটাই বলছি? কি করবেন আপনি? আপনি পার্সোনাল প্রবলেম করছেন কিন্তু। আরে শুনানি কেন্দ্রে বচসার ভিডিও ভাইরাল। যে কোনো দলের বিএলও অথরাইজেশন লেটার থাকলে তৃণমূল বলছে ইসি বাবা থাম রে, অফিসেতে জ্যাম রে। আর ইলেকশন কমিশন তৃণমূলকে বলছে ভূত কত দেখে যা, ভুয়ো ভোট দেখে যা। ও যে অনুপ্রবেশকারী ভোটার তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে এসআইআর এর মাধ্যমে। এটাই চিন্তার কারণ হয়ে গেছে, তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তাই বিভিন্ন অফিসে গিয়ে তারা ঝামেলা করছে, মারপিট করছে, বিভিন্ন অফিসারকে চমকাচ্ছে। 2026-এ ওই ভুতুড়ে ভোটারদের আশায় আর তৃণমূল বসে থাকতে পারবে না। আমি 23 নম্বর ওয়ার্ডের WERS, আমার বিএলএ 2রা আমাকে রিপোর্টিং করাতে আমি বিগত দিনেও এসে প্রতিবাদ করলাম যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আপনারা যাদের হিয়ারিং হচ্ছে স্যারের যা কপি নিচ্ছেন নিয়ে রিসিভ করবেন। ওনারা রিসিভ করছিলেন না। প্রতিবাদ করার পর 2 দিন করেছেন, আবার আজকে সকাল থেকেও রিসিভ করছিলেন না। এখন এসে বলাতে ওরা শুরু করলো। আর বিএলএ 2 অথরাইজেশন লেটার থাকলে সে অ্যালাউ আছে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, কিন্তু ওনারা করতে দিচ্ছেন না। পার্টিকুলার একজন ভদ্রলোক, তিনি চেঁচামেচি করে তেড়ে এসে ধমকি দামকা, মারবো ধরবো, পুলিশ ডাকছি, এই করছি করে অনেক কিছু করেছিল। আমি বললাম আপনি যাকে খুশি ডাকুন, সাধারণ মানুষের অধিকারের মধ্যে পড়ে এটা করতেই হবে। এটাই আমাদের দাবি এবং ওনাদেরকে এই না করার জন্যই প্রতিবাদ করছি।